এই চ্যানেলে আজকে আমি অন্য ভূমিকায় আসলে অন্য আরেকটি চ্যানেলে আমি ক্যামেরার সামনে আসি, কিন্তু এই চ্যানেলে আমি মূলত বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করি এবং ভয়েস ওভার দিয়ে আমি ভিডিও তৈরি করি। তো আজকে আমি অন্য ভূমিকায়। আজকে অবশ্যই আন্তর্জাতিক নারী দিবস এবং এই দিনটিকে কেন্দ্র করে একটু অন্যরকম ভাবনা ভেবেছি আমি আপনাদের সামনে নিয়ে আসব এবং সেই ভাবনা থেকেই ইন্টারভিউ ভিত্তিক এই ভিডিওটা করতে চেয়েছিলাম। তো আমি চেয়েছিলাম ভিডিও ইন্টারভিউ, তো ওটা উল্টে গেছে, মানে আমি চলে এলাম ক্যামেরার সামনে এবং যাকে চেয়েছিলাম ক্যামেরার সামনে আপনাদের সামনে নিয়ে আসব, তিনি কিন্তু ক্যামেরার আড়ালে থাকতেই পছন্দ করলেন, অর্থাৎ অডিও ক্লিপ পাঠিয়েছেন আমাকে। তো অবশ্যই তাদের ইচ্ছেকে সম্মান জানিয়ে আমি আর জোর করিনি, অডিও ক্লিপ দিয়েই আমি ভিডিওটা বানিয়েছি এবং সেই জন্য আমি চলে এলাম আপনাদের সামনে। একটুখানি বলে নিই, আজকে আন্তর্জাতিক নারী দিবসে আমি এমন দুজন তরুণীর গল্প আপনাদের সামনে আনতে চলেছি যারা খুবই কম বয়সে নিজেদের যে নেশা, সেই নেশাকে নিজেরা কিন্তু পেশা তৈরি করেছেন। চারিদিকে যখন চাকরির হাহাকার, চারিদিকে বেকার যুবক যুবতীরা ঘুরে বেড়াচ্ছে, মানে চাকরি নেই, কিছু করার নেই এবং প্রচুর লোকজন বাইরে চলে যাচ্ছে, শহর ছেড়ে চলে যাচ্ছে। অবশ্যই এটা একটা বিশাল একটা ইস্যু, সে তো ঘটনা, চাকরি তো নেই দুনিয়ায়। মানে বিশেষ করে আমাদের রাজ্যের কথা যদি বলি, আমাদের রাজ্যে তো চাকরির বাজার মানে দুর্মূল্য বাজার এবং চারিদিকে ভাতা দিয়ে সেগুলোকে তাদের মুখ বন্ধ করা হচ্ছে, যেটা কিন্তু একেবারেই কাম্য নয়। সরকারের তরফ থেকে 2-5 টাকা দেওয়া তো চাকরি কখনোই হতে পারে না। সরকার চাকরি দেবে, ভাতা দেবে না। যাকে আমি সরে যাচ্ছি আমার আসল বিষয় থেকে, তো সেটাই আমি তুলে ধরতে চেয়েছি। আমি ভাবছিলাম যে কাদেরকে নিয়ে আসব এই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, কাদেরকে বা কাকে মানে আপনাদের সামনে নিয়ে আসব। তো ভাবতে ভাবতে এদের কথা আমার মাথায় এলো। আসলে আমি নিজেও এই গ্রুপের সঙ্গে কিন্তু ঘুরতে গিয়েছি এবং দেখেছি আমি শুরুতেই ওদের কাছ থেকে, অর্থাৎ ওদের বলতে আমি পরিচয়টা দিয়ে দিই, অন্বেষা এবং প্রিয়া। নারীর টানে নারীর ভ্রমণ বলে একটি গ্রুপ, ভ্রমণ ট্রাভেলিং গ্রুপ। তাদের দুজন যে মূল হোতা, তারা হলো অন্বেষা এবং প্রিয়া। অবশ্যই অনেক ছোট আমার চেয়ে, সেই জন্য আমি এভাবেই সম্বোধন করছি। এবং আমি ওদের সঙ্গে যোগাযোগ করেছিলাম, যে চেয়েছিলাম ওরা যাতে নিজেদের কথাটা ভিডিওর মাধ্যমে বলে। তো অন্বেষার কাছ থেকে ক্লিপ পেয়েছি আমি, অডিও ক্লিপ। তো অন্বেষায় মোটামুটি দুজনের কথা এবং ওদের দুজনের যে ভাবধারা, যেভাবে এগিয়ে চলেছে বা চলছে, যেভাবে শুরু করলো, পুরো ব্যাপারটাকেই জানিয়েছে। এবং আমি আমার তরফ থেকে যেটা বলার সেটা হলো, আমি যখন ঘুরতে গিয়েছিলাম ওদের গ্রুপের সঙ্গে, আমি একা গিয়েছিলাম, পুরোটাই যে শুনেই বোঝা যাচ্ছে নারীর টানে নারীর ভ্রমণ। এখানে কিন্তু সমস্ত মেয়েদেরকে নিয়েই ওরা কাজ করে এবং ওরা নিজেরাও দুজন মেয়ে। এতটাই সিস্টেমেটিক ওদের সমস্ত প্ল্যানিং থেকে, সমস্ত এক্সিকিউট করা থেকে, সমস্ত কিছু হোটেল বুক করা থেকে, এবং যে সঙ্গে যায় ওদের গ্রুপের তরফ থেকে, যে সঙ্গে যায় তারা সমস্ত যারা যাচ্ছে, তার মানে যারা মেম্বাররা, যারা ঘুরতে যাচ্ছে, তাদেরকে এত ভালোভাবে মানে পার্সন 1:1 পুরো কানেক্ট করে, একদম প্রতি জনে আলাদা আলাদা করে কানেক্ট করে। এত ভালো লেগেছিল আমার সেখানে গিয়ে, কোনো রকম কোনো অসুবিধে যাতে কারোর না হয়, সমস্ত দিকে তটস্থ থাকে নিজেরা। এবং যারা পুরো গ্রুপের সঙ্গে যায় তার সঙ্গে অ্যাডমিনদের প্রচণ্ডভাবে ভালো যোগাযোগ থাকে। যে হোটেলে যাচ্ছে, যে গাড়ি করছে, যে গাইড থাকছে, সকলের সঙ্গে যথেষ্ট ভালোভাবে কমিউনিকেট করে কিন্তু তারা পুরো ব্যাপারটাকে পরিচালনা করে। আমার খুব ভালো লেগেছিল এবং সেই জন্যই যখন ভাবলাম এবছর
আমি একটু অন্যরকম করে করব উমেন্স ডেটা, তখন ভাবতে ভাবতে কিন্তু অবশ্যই ওদের কথাই আমার মাথায় এসেছে এবং ওদের তাই ইন্টারভিউ নিয়েছি। ওদের ওদের কথা ওদের নিজেদের মুখেই শোনানোর আমি চেষ্টা করেছি এবং আমার ধারণা আপনাদের সকলের ভালো লাগবে। আসুন শুনি নারীর টানে নারীর ভ্রমণ গ্রুপের কথা অন্বেষার মুখে। অন্বেষা এবং প্রিয়া এই দুজনে মিলে চালাচ্ছে এবং অবশ্যই ওদের সঙ্গে আরও প্রচুর লোকজন আছে, অবশ্যই মহিলারা, পুরো মহিলা দ্বারা পরিচালিত এই গ্রুপটি সফলভাবে এগিয়ে চলেছে। 5 বছর সম্ভবত পড়লো ওরা এবছর, বা 5 পূর্ণ করলো, দুটোর মধ্যে একটা। এবং আশা করব আগামী দিনে এভাবেই ভ্রমণের মাধ্যমে এই যে নেশা রয়েছে তার মাধ্যমে সেটাকে মানে নিজেরা বেড়ানোর সঙ্গে সঙ্গে পুরো এই ব্যাপারটাকে একটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি দিয়ে প্রফেশনালি যেন খুব ভালোভাবে যত দিন যাবে তত যেন আরও শান দিতে পারে নিজেদেরকে, এটাই বলবো। আসুন ওদের কথা শুনি ওদের মুখ থেকেই। 2017 সাল পর্যন্ত আমরা দুজনেই পড়াশোনার মধ্যেই ছিলাম। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বলতে গেলে আমার ইঞ্জিনিয়ারিং লাইন এবং প্রিয়ার আর্টস লাইন। ও ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছে হিস্ট্রিতে। আমার ইঞ্জিনিয়ারিং লাইনে আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট ছিল বিটেকে। দেন আমি সিস্টেমে মাস্টার্স করি আইআইটি ধানবাদ থেকে। দেন আমরা যার যার নিজস্ব পড়াশোনার লাইনেই নিজেদের কর্মজীবন শুরু করি। প্রথমে আমি একটা কলেজে অধ্যাপনার কাজ করতাম, প্রায় 5 বছর সেই কাজ করেছি। এবং প্রিয়াও করতো বিভিন্ন জায়গায় পড়াশোনা পড়ানো আর কি, কোচিং ক্লাস করানো। এবং প্রায় প্রচুর স্টুডেন্টস ছিল প্রিয়ারও, অনার্সেরও প্রচুর স্টুডেন্টস ছিল ইনিশিয়ালি। দেন আস্তে আস্তে এই কাজের মধ্যে দিয়েই থাকছিলাম। তারপরে যখন আমরা এই পড়াশোনার লাইন থেকে আস্তে আস্তে এই সময় এগোতে থাকে, তখন এই সোশ্যাল মিডিয়া আস্তে আস্তে আমাদের জীবনে আসতে শুরু করে। তো ইনিশিয়ালি তো আমাদের কারোর কাছে স্মার্টফোন ছিল না। তো তারপরে পড়াশোনা শেষ করার পর আমাদের সবাই নিজেদের টাকা পয়সা ইনকাম করার পরে, স্মার্টফোন হওয়ার পর থেকেই ফেসবুকের মাহাত্ম্যটা আমাদের লাইফে বুঝতে শুরু করি এবং সেখানেই ধীরে ধীরে পরিচয় হয় বিভিন্ন ধরনের গ্রুপে। এবং আমাদের দুজনের আমরা দুজনের কেউ কাউকে পূর্ব পরিচিত ছিল না। আমাদের শিক্ষাগত সাবজেক্ট আলাদা, বাট আমাদের কমন সাবজেক্ট একটাই, যেটা হলো ট্রাভেলিং, যেইখান থেকেই আমাদের একে অপরের সাথে পরিচয়। এবং এই গ্রুপটা যখন শুরু হয়েছিল তখন তার বিষয় অন্য ছিল, নারীদের জন্যই তৈরি করা হয়েছিল এই গ্রুপটা। কিন্তু তখন যখন তৈরি করা হয়েছিল তখন তার মূল উদ্দেশ্য ছিল নারীদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা, তারা নিজেদের ভাব প্রকাশের একটা প্ল্যাটফর্ম হবে। তারা কোনো জায়গায় ঘুরতে গেলে বা তারা কোনো ছবি তুললে, যেখানে ছেলেদের যে কোনো কাজকর্ম যেখানে তাদের কাজকে সাপ্রেস করে দেয়, সেইটা আমাদের প্ল্যাটফর্মের থ্রু দিয়ে তারা করতে পারবে। তো আমরা প্রথম বছরে একটা বইও প্রকাশ করেছিলাম, শুধুমাত্র নারীদের লেখা, নারীদের ছবি, তাদের অ্যাডভেঞ্চার, তাদের সমস্ত জীবনের বিভিন্ন ধরনের ট্রাভেলিংয়ের অ্যাডভেঞ্চার, এইসব নিয়ে। বাট ধীরে ধীরে কালের নিয়মে আসে আমাদের জীবনে করোনা, যা কিনা আমাদের জীবন থেকে অনেক কিছুই কেড়ে নেয়। এইবারে আসে মেন টুইস্ট, যেই টুইস্টে আমাদের দুজনের পরিচয়টা কিন্তু হয় এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই এবং এই গ্রুপের মাধ্যমে। তো এই গ্রুপটা প্রিয়াই তৈরি করেছিল, যেটার মূল উদ্দেশ্য আগেই বললাম। তারপরে এই গ্রুপেই একসময় আমিও অ্যাড হই এবং এই জায়গাটায় পরিচয় হয় আমাদের। তারপরে সেই সময়, করোনার সময় তো আমরা কেউই বেরোতে পারতাম না,
ঘর থেকে। তো একটা গৃহবন্দী অবস্থা। তারপরে 2021 সালের পর থেকে আস্তে আস্তে যখন এই গৃহবন্দী দশা আমাদের কাটতে শুরু করে, তখন আমরা নিজেদের মধ্যে ছোটখাটো কয়েকজন ওপেন প্ল্যাটফর্মে মিট করার কথা বলি, এবং সেখান থেকেই আমাদের একটা নতুন আইডিয়া আসে ঘুরতে যাওয়ার। এবং তারপরেই আমরা প্রথম ঘুরতে যাওয়ার এবং এই বিভিন্ন ধরনের মহিলাদের সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান প্রোগ্রাম করি। এবং সেই প্ল্যানটা প্রথম হয়েছিল 2021 সালের অগাস্ট মাসে। ফার্স্ট আমরা গেছিলাম একদিনের ট্রিপে, মানে একই দিনে আমরা যাব বিভিন্ন জায়গা থেকে, যারা যারা যাবেন তাদেরকে একদম ডোর স্টেপ থেকে তুলবো। এবং আমাদের উদ্দেশ্য ছিল যাওয়ার জয়পুরের জঙ্গল এবং বিষ্ণুপুরের মন্দির। যদিও তখন বিষ্ণুপুরে বিভিন্ন মন্দির খোলেও নি, কারণ করোনাকালে যেসব জায়গাগুলো বন্ধ হয়েছিল তখনও সেইগুলো খোলেনি। তাও আমরা একটা বর্ষা মুখর দিনে এরকম একটা ডে প্ল্যান করি, এবং সেই জায়গা থেকে আমরা টোটাল গেছিলাম 13 জন মহিলা। এবং বিভিন্ন মানে ভীষণভাবে সাকসেস হয়েছিল এই ট্রিপটা। জয়পুরের জঙ্গল এবং বনলতার রিসর্টে খাওয়া দাওয়া করে তারপরে ফিরে আসা। সকালবেলা 7টা থেকে শুরু হয়েছিল, রাত্রিবেলা 12টা-1টা বেজে গেছিলো শেষ যে পৌঁছেছিল তার পৌঁছতে। কিন্তু দিনটা খুবই আনন্দময় ছিল এবং খুবই মোটিভেশনও ছিল, কারণ সেই 13 জন যারা আমাদের সাথে গেছিলেন তারা প্রত্যেকেই আগামী দিনে এখনকারের জীবনে প্রত্যেকেই আমাদের ভীষণ ক্লোজ এবং ভীষণ মানে আত্মীয়র মতো হয়ে গেছেন। তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের গাইডও করেছে এবং আগামী দিনে বলেওছে যে এই যে কাজটা তোমরা শুরু করলে এটা কিন্তু তোমরা ফিউচার প্ল্যান হিসেবে দেখতে পারো। এরপর থেকেই আমরা ধীরে ধীরে বিভিন্ন ধরনের ছোট বড় ট্রিপ করা শুরু করি, এবং প্রথমে একদিন, তারপরে 2 দিন, এরকম ভাবে আমাদের একটা অক্টোবর মাসে, অগাস্টের পর সেপ্টেম্বরে একটা ছোট ট্রিপ হয় দীঘার। ওরাও গেছিল, প্লাস আরও কিছু লোকজন, দেন 17 জন গেছিল। তারপরে অক্টোবরে একটা ট্রিপ হয় ভালকি মাচান বর্ধমানে, 26 জনকে নিয়ে গেছিলাম। এবং সেই ট্রিপটা একটা আমাদের টার্নিং পয়েন্টের মতো। সেই 26 জনে যারা গেছিল তাদের অনেকেই হয়তো এখন আমাদের সাথে যোগাযোগ নেই, ওর অনেকের যোগাযোগ আছে, তারা প্রায় আমাদের ফ্যামিলি মেম্বারের মতনই হয়ে গেছে। তো সেইখান থেকেই আস্তে আস্তে আমাদের এই ট্রাভেলিং থেকে যে একটা ব্যবসা এবং যেখান থেকে একটা আর্নিংয়ের জায়গা আসতে পারে, এবং প্যারালালি আমরা এই 3টে ট্রিপে গিয়েই বুঝতে পারি যে মেয়েরা ভীষণভাবে নিঃসঙ্গ, এবং তাদের সবারই কেউ না কেউ হয়তো সিঙ্গেল প্যারেন্ট, কেউ হয়তো উইডো, কেউ হয়তো সংসারের মধ্যেই এতভাবে চাপে রয়েছে যে চাপ থেকে তারা হয়তো নিজেদের জন্য সময় বার করে একটু বেরোতে পারলে, বিভিন্ন লোকজনের সাথে কথা বলে আনন্দ পেলে আরও অনেক ভালোভাবে তাদের জীবনটা কাটাতে পারবে। এই সমস্ত দিক বিবেচনা করে তারপরেও তার সাথে একটা ব্যবসায়িক দিকও আমরা খুঁজে পাই এই জায়গা থেকে, যে আমাদের একটা, তখন আমরা ডিসাইড করি যে আমরা নতুন একটা কিছু করতে পারি, এই জিনিসটাকে ফিউচার জব হিসেবে বা ফিউচারের একটা অ্যাসপেক্ট হিসেবে। ধীরে ধীরে আমি তারপরে আরও এই ভাবনা চিন্তার পরে আরও 6 মাস প্রায় চাকরি বাকরি করেছি। বাট ধীরে ধীরে যখন ভাবতে শুরু করলাম, মানে সমস্ত কিছু ফ্রুটফুলি প্ল্যান করে এক্সিকিউট করা শুরু করলাম, তখন দেখতে পেলাম যে দুটো কাজ একসাথে করা সম্ভব নয়। আইদার যে কোনো একটাকে পার্ট টাইম করতে হবে বা কোনো একটাকে ফুল টাইম করতে হবে। তাই জন্য নেশাটাকেই পেশা হিসেবে বেছে নিলাম। আর ইন দ্য মেন টাইম প্রিয়াও সেম কাজই করেছিল। নেশাটাকেই আমরা দুজনেই পেশা হিসেবে বেছে নিলাম, এবং আমাদের জীবনের যে কমন সাবজেক্টটা রইল, সেই কমন সাবজেক্টটার নাম হলো ট্রাভেলিং, ভ্রমণ। ঘুরতে গিয়ে যেটা প্রথম ফেস করেছি বা প্রথম প্রশ্ন এসছে আমাদের কাছে, যে কোনো কাজ করতে গিয়ে মেয়েদের কাছে যে প্রথম প্রশ্নটা আসে সেটা হচ্ছে, দুজনেই তো মেয়ে, প্রথমত আমাদেরকে একটা সবাইকারেরই মানে ইন্টেনশন থাকতো যে এরা তো বাচ্চা, এদেরকে যা খুশি বুঝিয়ে দেওয়া যায়। বাট বাচ্চা হলেও এক্সপিরিয়েন্স একটা ব্যাপার, এবং
সেই বাচ্চাদেরই আজকাল প্রায় 6 বছর হতে চললো আমাদের এখানে এক্সপিরিয়েন্স, এবং আমি তো প্রায় ছোটবেলা থেকেই ঘুরছি। সেই ঘোরার এক্সপিরিয়েন্স আলাদা এবং ব্যবসায়িক জীবনের এক্সপিরিয়েন্স একটা আলাদা। তো সেই রকম ভাবে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স তো হয়েইছে। এইবারে সেই এক্সপিরিয়েন্সগুলোকে যোগ করে আমরা আগামী দিনে পথ চলার চেষ্টাও করছি। কথা বলতে বলতে তো খেই হারিয়েই যায়। এবারে ইন্টেনশনের কথা যেটা আসছিল, সেটা হচ্ছে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে, তোমরা তো বাচ্চা, তাহলে তোমাদের এটা শিখতে হবে সেটা শিখতে হবে, এরকমভাবে কাজ করা উচিত, সেরকমভাবে হয়তো সে কোনোদিন এই লাইনে কাজও করেনি, আমাদেরকে 2-3টে কথা শুনিয়ে তার নিজস্ব জ্ঞান দিয়ে যায়। বাট আমরা সমস্ত কিছুই মাথা নত করে শুনি এবং সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করি। বাট সবসময় সব জায়গায় সবাই সঠিক হয়ও না। এবং অনেক সময় দেখেছি যে যেহেতু আমরা দুজনেই মেয়ে, তো অনেক সময় পুরুষ শাসিত সমাজের পুরুষরা অনেক সময় চেষ্টা করেছে যে এদেরকে একটু দমিয়ে দিয়ে দেখি না কি হয়, এদেরকে একটু বেশি মানে এরা তো প্রফিট লস বোঝে না, এরা তো ব্যবসা বোঝে না, এরা তো হিসেব নিকেশ বোঝে না, মেয়েরা কি আর এসব বুঝে কাজকর্ম করতে পারে? সেই জায়গা থেকে একটু এদেরকে বাজিয়ে নিই, এদেরকে একটুখানি খরচা করিয়েই দিই, এদের একটু লস করিয়েই দিই। কিন্তু সেই জায়গাগুলোতেও আমরা ধীরে ধীরে এখন কাটিয়ে উঠেছি। আমরা আজকাল লোকজনের মোটিভ বুঝতে পারি অনেক সময়তেই। তাছাড়াও যখন আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করি, তখন অনেক ধরনের প্রবলেম হয়। যারা ঘুরতে যান তাদের বাড়ির লোকজন জিজ্ঞেস করে যে আপনারা ঘুরতে যাবেন, কোনো পুরুষ যাবে না, কোনো ছেলে যাবে না, তাহলে আপনাদের সেফটির কি হবে? বাট আজ পর্যন্ত আমরা যখনই যেখানে ঘুরতে গেছি এখনো অবধি সেফটি রিলেটেড ইস্যু হয়নি। কারণ একটা জিনিস আমরা খুব ভালোভাবে নোটিস করি এবং মানে যেটা অনুভবও করেছি, সেটা হচ্ছে বিভিন্ন স্টেটে, বিশেষত আমাদের কাজ হয় ভারতবর্ষের এবং বিভিন্ন হিমালয়ান পার্বত্য অঞ্চলে, বিভিন্ন রাজ্যের। আমরা নর্থ ইন্ডিয়াতেই বেশি কাজ করেছি, বিভিন্ন জায়গায় ট্রেকিংও করেছি, বিভিন্ন জায়গায় রোড ট্রিপ করেছি, কিন্তু সাউথ ইন্ডিয়াতে খুব একটা বেশি যায়নি। বাট আমরা নর্থ ইন্ডিয়াতে দেখেছি বিভিন্ন স্টেটে, তারা আমরা যদি কখনো কোনো জায়গায় প্রবলেমের মধ্যে পড়েছি, বিভিন্ন ধরনের হেল্প তারা নিজেরাই নিজেদের এন্ড থেকে করেছে এবং সেই জায়গা সরকারেরও প্রচণ্ডভাবে হেল্প পাওয়া যায়। যখন একটা জায়গায় প্রিয়া হিমাচলে স্পিতি ভ্যালিতে একটা গ্রুপ নিয়ে গেছিল, সেইখানে ও একজনকে নিয়ে খুবই সমস্যার মধ্যে পড়ে গেছিল। হঠাৎ তার পালস রেট প্রায় কমে 40-45-এ চলে আসছিল এবং কিছুতেই বাড়াতে যাচ্ছিল না। তখন সে কাজা নামক একটি জায়গায় ছিল হিমাচলে। সেইখানে কিছুদিন থাকার মানে বেশ 4-5 দিন ধরে ট্রিপটা হওয়ার পর পঞ্চম দিনে যখন কাজায় পৌঁছায়, তখন তার পালস রেট দাঁড়ায় 45 এবং সেখানে থেকে তাকে সামনের দিকে এগোনো তার পক্ষে সম্ভবই নয়। এদিকে রয়েছে তার বাকি বড় গ্রুপ, যেখানে কিনা রয়েছে আরো 20 জন মেম্বার। এবার অগত্যা তাকে নামতেই হবে, কিন্তু নামতে হবে উল্টো পথে, যে পথে অলরেডি তারা গেছিল। এবার সেই জায়গা থেকে ফিরতে গেলে আইদার নিজের পয়সা খরচা করতে হবে কিংবা হেল্প নিতে হবে বাইরের কারোর। তো সৌভাগ্যবশত আমাদের কারোর বাইরের হেল্প লাগেনি। হিমাচল গভর্নমেন্টের হেল্পলাইন নাম্বার, যেটা অ্যাম্বুলেন্সের নাম্বার, সেইখানে ফোন করলেই সেখানে প্রায় 1/2 ঘন্টা 45 মিনিটসের মধ্যেই অ্যাম্বুলেন্স চলে আসে এবং আমাদের যা যা ফেসিলিটিসের দরকার হয় সেগুলো সবই প্রিয়াকে প্রোভাইড করেছিল। এবং একটা জায়গা থেকে আর একটা জায়গায় গিয়ে হসপিটালে ভর্তি করা, সেখানে কোনো খরচাই হয়নি। ধীরে ধীরে ওকে নিচে নামিয়ে নিয়ে আসা হয় চণ্ডীগড় পর্যন্ত এবং প্যারালালি তার বাড়ির লোককে খবর দেওয়া হয় এবং তার বাড়ির লোকও সেখানে গিয়ে তাকে রিসিভ করে। তো এই জায়গা থেকে আমার মনে হয় যে নার্ভ স্ট্রং না থাকলে সেই জায়গায় দাঁড়িয়ে কারোর পক্ষে এরকমভাবে ডিসিশন নিয়ে নিচে নামানো
এবং একটা অসুস্থ, ওইরকমভাবে অসুস্থ যার কিনা পালস রেট কমে যাচ্ছে 45, প্যারালালি আর একটা 20 জনের পুরো মহিলা গ্রুপ, যেখানে আনকরা 20 জন মহিলা আগামী পুরো রাস্তাটাই কেউ চেনে না, কোথায় কিভাবে হবে কেউ জানে না। সেখানে আমরা, যিনি ড্রাইভার ছিলেন, তার ওপর পুরোপুরি ভরসা করে 20 জনকে ছেড়ে দিই এবং সে আমাদের ভরসার, বিশ্বাসের মান রেখেছিল এবং সুস্থ সবলভাবে সবাইকে বাকি ট্রিপটা কমপ্লিট করিয়ে চণ্ডীগড়ে কিন্তু ব্যাক করিয়ে এনেছিল। সেই জন্য আমাদের কিছু ফিল্ড ওয়ার্ক যেমনি থাকে তেমনি আমাদের ব্যাকগ্রাউন্ড চেকও থাকে। সমস্ত জিনিস চেক করেই আমরা বিভিন্ন ধরনের ট্রিপগুলোকে অর্গানাইজ করি এবং এইসব টুকটাক প্রবলেম এবং প্রতিবন্ধকতা কিন্তু চলতেই থাকে। ঘুরতে গিয়ে প্রতিবন্ধকতা তো বিভিন্ন জায়গাতে থাকেই এবং সবচেয়ে প্রথম যখন শুরু করেছিলাম তখন আমরা দুজনের কেউই বিয়ে করিনি তখনও অবধি। তো তখনও অবধি আমরা সিঙ্গেল ছিলাম। তো সিঙ্গেল যে কাজটা করা সোজা, সেই কাজটা যখনই বিয়ে করার পর একটা মেয়ে সংসার করবে তখন একটা প্রতিবন্ধকতা আসবে। তারপরে এখন তো আমরা মাদার, এক একজনের দুজনেরই একটা করে মেয়ে রয়েছে, তো এখন বিভিন্ন ধরনের আরও প্রতিবন্ধকতা আসে। তবে সমস্ত কিছু কাটিয়েও আমরা একটা জিনিসকে মাথায় রেখেছি সবসময়তেই, যেটা কিনা আমাদের এই কাজটা যদি আমরা করে যেতে পারি, আমরা যদি সাকসেসফুলি এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে পারি, তাহলে কিছু না হলেও আমাদের আগামী জেনারেশনের কাছে আমরা একটা মাইল ফলক তৈরি করতে পারবো যে যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, সেই জায়গা থেকে বেরিয়ে এসে যেই কাজে তুমি ফোকাস, সেই কাজটাকে তুমি কিন্তু করে এগিয়ে যেতে পারছো। সেটাই একটা মাইল ফলক তৈরি করে রেখে যেতে পারবো, এই একটা আশাতেই আমরা এখনো অবধি এই কাজটাকে ছাড়িনি এবং চালিয়ে যাচ্ছি।